হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা একটি মনিটর, কিন্তু কি মনে হচ্ছে এটা মনিটর? কিন্তু চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা মনিটর না, এটা একটা স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান বলা যায় যাকে। এটা আমি নিজে বানিয়েছি ফেলে দেওয়া মনিটর এবং কিছু সিপিইউ কুলার ফ্যানগুলো দিয়ে। চলো এটা কি করে বানাতে হয়। এর হাওয়াও কিন্তু বেশ ভালোই। তো এটা কি করে বানাবে তার আমি সমস্ত দেখাবো। দেখো যে আমি এখানে কাগজ ধরছি যে হাওয়াটা কতটা তা বোঝার জন্য। হাওয়া কিন্তু ভালোই দিচ্ছে, বেশ ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া। যেমন করে সিপিইউকে ঠান্ডা করে ঠিক তেমন করে আমাদের মনকেও ঠান্ডা করে দেয়। কি আরাম। তো দেখাচ্ছি কাগজ কিন্তু এখানে থাকছে না, কাগজকে সরিয়ে দিচ্ছে। তো এটা কী করে বানাবো? তো আমি সর্বপ্রথমে একটা ফেলে দেওয়া মনিটর নিয়ে নিলাম। এই মনিটর আমার অন্য কোনো কাজে লাগতো না, তো এই মনিটর হচ্ছে ভিউসনিকের একটা ফেলে দেওয়া পুরনো মনিটর, যা নষ্ট হয়ে গেছে। তো এই ভিউসনিকের মনিটরটাকে আমি কাজে লাগাবো। তো সর্বপ্রথম যেটা করব, এটাকে আমরা খুলতে হবে। তো এই যে ফ্যানগুলো, সিপিউর ফ্যান, এগুলো সিপিউর কুলার ফ্যানগুলো। তো এইগুলো কি ব্যবহার করব, বা সিপিউ অ্যাডজাস্ট ফ্যানও বলা হয় এগুলো। তো এই ফ্যানগুলো আমি কালেক্ট করেছি, আমার কাছে অনেকগুলো ছিল। তো এবার কি করব, সর্বপ্রথম আমাকে এই মনিটর খুলতে হবে। তো খোলার জন্য আমাকে প্রথমে এই বেসটাকে খুলতে হবে। তো প্রথমে আমি এই স্ক্রু ড্রাইভার দিয়ে এই বেসের নাটগুলো খুলে নিই ভালো করে। তো এক এক করে আমি নাটগুলোকে খুলে নেব। এই নাটগুলোকে খুলে নেব, তারপরে আমি এই বেসটাকে খোলার চেষ্টা করব। তো বেসটা খোলার আগে এখানে যে একটা প্লাস্টিক কভার দেখা যাচ্ছে, এই কভারটাকে সরাতে হবে, তারপর কিন্তু বেসটা খুলবে। আমি কিন্তু বেসটাকে খুলে নিয়েছি, খুব আলগা আস্তে বেসটা খুলে। এবার আমরা ডিসপ্লেটা বার করব। তো এটাকে বার করার জন্য উপর থেকে যে ইসে আছে প্লাস্টিকটা ধরে আলগা করে চেপে চেপে টানলে কিন্তু এটা উপর থেকে খুলে আসবে, লকগুলো খুলে আসবে। তো এটা খুব সাবধানের সহিত করতে হবে, না কিন্তু লকগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো খুব সাবধানে এটাকে খুলে নিতে হবে। তাই আমি আস্তে আস্তে করে এটাকে খুলে নেব। খুব সাবধানে করতে হবে, কারণ লকগুলো ভেঙে দিতে পারে। তা আমি এটাকে খুলে নিলাম। এটাকে আমি সাইড করে রেখে দেবো। এটা সার্কিট বোর্ড, এটা এখন দরকার নেই যদিও, তো এটা আমি একটা সাইডে রেখে। তো এই যে এইবার যে ডিসপ্লে মেন যে, তো এটা কিন্তু আমাদের কোনো কাজে লাগে না, এটা বেকার, এটা খারাপ হয়ে গেছে যদিও। তো এটা ফেলে দেওয়াই চলে, এটাকে আমি সাইডে রেখে দিলাম। তো এরপরে যেটা করব, এটা আমাদের আমাদের যে মেন পার্ট, এটাই কিন্তু আমাদের কাজে লাগবে। তো এটাকে সর্বপ্রথম আমি পরিষ্কার করে নেব, এত ধুলোবালিকে পরিষ্কার করে নিয়ে আসি। তো এরপরে দেখাচ্ছে কি হয়। পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নেওয়ার পরে এবার যেটা মেন কাজ হবে সেটা এখানে মাপযোগ করা বা দাগ দেওয়া, সেটাই আমাদের করতে হবে। তো আমাদের ফ্যানগুলো দিয়ে প্রথম আমি এখানে বসিয়ে দেখব সেট হচ্ছে কি না। হ্যাঁ, সেট হচ্ছে। এখানে নাট লাগানোর জন্য বা পারফেক্ট আছে, হ্যাঁ ঠিকঠাক আছে দেখা যায়। তো তোমাদের বলে রাখি, ফ্যানগুলোকে আমি এইভাবে একসাথে বেঁধে নিয়েছি। তিনটা তিনটা বাঁধা যায়, ছটাও বাঁধা যায় একসঙ্গে। তো এটা আমার আগেই যেহেতু বাঁধা ছিল, তো এটা দেখাতে পারলাম না। তো আমি এইভাবে বেঁধে নিয়েছি। তো তোমরা ওইভাবে বেঁধে নেবে, তাহলে সুবিধা হবে, তাহলে কিন্তু ভিতরে পড়বে না। আর আরও তিনটা ফ্যানকে আমি একসাথে বেঁধে নিয়েছি। তো আমি এখানে লাইলন সুতা দিয়ে বেঁধে নিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু দিয়েও বাঁধতে পারো বা আঠা দিয়েও লাগাতে পারো। তো ওইভাবে আমার বসিয়ে নিলাম, দেখে নিলাম। তো এখানে ইশাক রাখার এইভাবে সেট হয়ে যাচ্ছে। বাস, এরপরে আমাদের নেক্সট কাজ হবে এগুলোকে এখানে সেট করা। তো এই দুই সাইডটা আমি ফাঁকা রেখেছি, কারণ এই যে হাওয়াটা যেন এদিক থেকে টেনে নিয়ে হাওয়াটা সাপ্লাই দিতে পারে। যেহেতু পিছনে বদ্ধ আছে, তাই হাওয়াটা আসবে না। তো এই জন্য সামনের দিক থেকে আমাকে ফাঁকা রাখতে হয়েছে। তোমরা চাইলে আরও আরও ফ্যান অ্যাড করতে পারো, বাট পিছনের দিকে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু, না হলে কিন্তু বাতাস আসবে না। তো আমি প্রথমে এগুলোকে মার্ক করে নেব, যে 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 জায়গায় ফুটো করতে হবে, আমাকে নাট লাগাতে হবে বা বাঁধতে হবে, সেই জায়গাগুলো আমি চিহ্নিত করে নিয়ে সেগুলোকে আমি ফুটো করে দেবো। তো আমি সেগুলোকে ভালো করে মার্ক করে নেব, যেন আমার ফুটো করতে সুবিধা হয়। তো আমার কিন্তু মার্ক করা প্রায় হয়ে গেছে, হ্যাঁ একটু চেনা যাচ্ছে, হ্যাঁ একটু ভালো করেই করব। একটু চিনতে অসুবিধা হচ্ছে, না হলে কিন্তু ফুটো অন্য জায়গায় হবে, একটু অসুবিধা হবে বাঁধতে। তো এর জন্য আমরা ঠিক জায়গায় করে নেব। যেহেতু কলমের পৌঁছচ্ছে না, তো আমি টুইজার দিয়ে এটাকে চিহ্নিত করে দেবো, যেন ঠিকঠাক করে জায়গাটা বোঝা যায়।
তো প্রায় কিন্তু আমার মার্ক করা শেষ, তো লাস্ট মার্ক করব। এরপর যেটা করব হচ্ছে ওখানে ফুটো করে আমরা দড়ি আমি হচ্ছে সুতোর সাহায্যে কিন্তু ওর সঙ্গে বেঁধে দিয়েছি। আমি হচ্ছে যে সোল্ডারিং আয়রন দিয়ে ফুটো করে এবং সুতো দিয়ে কিন্তু শক্ত করে বেঁধে দিয়েছি। তোমরা এরকম করে বেঁধে দেবে। ভিডিওটি লম্বা হয়ে যাবে পুরো দেখাতে গেলে, তাই হচ্ছে আমাকে একটু কেটে কেটে দেখাতে হচ্ছে। তো হচ্ছে আমি এইভাবে শক্ত করে বেঁধে নিয়েছি। এবার আমাকে কাজ হচ্ছে এই তারগুলোকে সেলো টিপ করা এবং জয়েন করা। তো তারগুলোকে ভালো করে সেলোটিপ করে নিতে হবে, নয়তো হচ্ছে কোথাও শর্ট সার্কিট হতে পারে বা একটা সঙ্গে একটা লেগে গিয়ে সমস্যা হতে পারে। তো এর জন্য কি প্রথমে হচ্ছে আমাদেরকে সেলোটিপগুলোকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে একটা তারের সঙ্গে একটা কানেকশন। তো এই যে কানেকশনগুলো এগুলো হচ্ছে লাল লাল আর কালো কালো একসঙ্গে করতে হবে। আর বলে রাখি যে এই যে ফ্যানগুলো এগুলো কিন্তু 12 ভোল্টের ডিসিতে চলে। তো তো এবার আমরা কি করব, সব লালগুলোকে একসাথে করে নেব এবং কালোগুলোকে একসাথে করে করে নেব। তো লাল আর কালোগুলোকে আলাদা করে নেব প্রথমে, করে নিয়ে সবগুলোকে একসাথে জয়েন করব। এবার লাল আর কালো জয়েন করা হয়ে গেছে। তো এখানে কিছু এই পাশের দুটো তার আমার শর্ট আছে, তো আমি কিছু তার দিয়ে দিকে জয়েন করানোর চেষ্টা করছি। আমি তাতালের সাহায্যে কিন্তু তারগুলোকে ছোলার চেষ্টা করছি। যেহেতু আমার কাছে কাটারি আছে, যদিও কিন্তু তাহলে খুব ভালো হয়, তো আমি এখানে কিছু শর্ট ছিল তারটাকে এটা আমি জয়েন করে দিলাম। জয়েন করে নিয়ে আমি ওই পাশে ওই দিক নিয়ে যাব। হ্যাঁ, এখানে পৌঁছে গেছি। লালের সঙ্গে লাল কানেকশন করে দেব এবং কালোটা কালোর সঙ্গে কানেকশন করে দেব। এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার আমার কানেকশন শেষ। এবার হচ্ছে আমার কাজ করতে হবে, ফ্রেমের মধ্যে বসাতে হবে, ফ্রেমে নিয়ে আসবো। তো এই ফ্যানগুলোকে আমি দেখে নেবো কোথাও কোনটার সঙ্গে লেগে যাচ্ছে কিনা। যদি না লাগে তাহলে ঠিক আছে, ফ্রেমে বসাবো। তো এই ফ্রেমের মধ্যে আমি হচ্ছে একটা ল্যাপটপের অ্যাডাপ্টার, যেটা 19 ভোল্টের অ্যাডাপ্টার, সেটা কিন্তু আমি এখানে শক্ত করে বেঁধে দিয়েছি তারের সাহায্যে বা সুতোর সাহায্যে। তো এখানে যে দুটো কানেকশন, এই কানেকশনের সঙ্গে কিন্তু এই কানেকশনগুলো আমি জয়েন করে দেবো। তো জয়েন করতে সুবিধার জন্য তো আমাকে কিছু এক্সট্রা তার লাগাতে হবে। আমি করবো এখানে হচ্ছে এক্সট্রা কিছু তার লাগিয়ে নেব, যেন আমার জয়েন করতে সুবিধা হয়। তো আমি দুটো তার নিয়ে নিয়েছি, এবার এই দুটোকে আমি জয়েন করে দেবো সঙ্গে। আমি তাতালের সাহায্যে ছোলার চেষ্টা করছি। আমি কিন্তু এক্সট্রা তার দুটো লাগিয়ে নিয়েছি। এরপরে এই দুটো তার লাল আর কালো এবং একই রঙে লাগিয়েছি এবং সেলোটিপ করে নেব। সুন্দর করে সেলোটিপ করতে হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। তো এই জন্য আমি হচ্ছে প্রথমে সেলোটিপ করে নিই। তো সেলোটিপের সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি মুশকিল, উঠতেও চায় না। যা যাক, পাওয়া গেল। তো খুব সুন্দর করে হচ্ছে সেলোটিপ করে নেব। সেলোটিপ করে নিচ্ছি সুন্দর করে। তো কারণ এখানে ভালো করেই করতে হবে, কারণ এখানে অনেকগুলো তার আছে, যেন কোনোটা থেকে খুলে না যায়। খুলে গেলে সমস্যা হবে, এটা হয়তো ফ্যান ঘুরবে না। তো এর জন্য এখানে ভালো করে সেলোটিপ করে নেব শক্ত করে, যেন সমস্যা না হয়। একইভাবে পরের পাশেরটাকেও, ব্ল্যাকটাকেও আমরা সেলোটিপ করে নেব। খুব ভালো করে সেলোটিপ করতে হবে। এইবার যে আমাদের করতে হবে, যে বেসের মধ্যে যে আমি অ্যাডাপ্টারটি লাগিয়ে রেখেছি, যদি এটা আমার অনলাইন শপ, এখানে আমার সব কাজ হয়, এখানে আমি সমস্ত কিছুই করি। তো আমার যে এই যে অ্যাডাপ্টার, এই বেসের সঙ্গে কি আমি অ্যাডাপ্টারকে সেট করব। তো এই যে কালো তার আছে, কালো তার কিন্তু আমাদের যে অ্যাডাপ্টারে যে কালো তার সেখানে যাবে এবং রেডটা যাবে হচ্ছে অ্যাডাপ্টারের হোয়াইট তারে। তো এটাকে আমরা সুন্দর করে হচ্ছে জয়েন করে নেব। এই তারগুলোকে সুন্দর করে জয়েন করে নেবো অ্যাডাপ্টারের তারের সঙ্গে। আর এখানে দেখি ঠিকঠাক করে বসছে কিনা, এই তারগুলোকে সাইড করতে হবে। এখানে আমি এটাকে সেলোটি দিয়ে আটকে দেবো, তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর হয়ে যাবে। তো তোমরা বলতে পারো যে হচ্ছে এটা 12 ভোল্টের ফ্যানগুলো 19 ভোল্ট দিচ্ছে, কোনো অসুবিধা হবে না।
কোনো অসুবিধা হবে না। ভোল্টেজ বেশি পাচ্ছে, বরঞ্চ আরও বেশি জোরেই ঘুরছে, আরও হাওয়াটা বেশি দিচ্ছে। তোমরা চাইলে 12 ভোল্টও দিতে পারো, 12 ভোল্টের দিতে পারো, সমস্যা নেই। কিন্তু যেহেতু আমার কাছে 12 ভোল্টের কোনো এসে ছিল না, অ্যাডাপ্টার বা কিছু ছিল না, তো আমি 19 ভোল্টেরই যে ল্যাপটপের যে অ্যাডাপ্টার সেটাকেই আমি দিয়েছি। 19 ভোল্টের ল্যাপটপ দিয়েছি, তাতে কিন্তু ভালোই চলছে। তোমরা চাইলে অ্যাডাপ্টার দিতে পারো, 12 ভোল্টে দিতে পারো, অন্য কোনো সাপ্লাইও 12 ভোল্টের সাপ্লাই দিতে পারো। বলবো 12 ভোল্টের উপরেই দিতে, কারণ ফ্যানগুলো তাহলে হচ্ছে তার সম্পূর্ণতা নিয়ে ঘুরবে। তো যেই আমি কানেকশন দিয়েছি তাতে হচ্ছে এগুলোতে আমি হচ্ছে ভালো করে সেলোটিপ করে দিব, না হয়তো হচ্ছে একটার সঙ্গে একটা সঙ্গে লেগে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তো আমার এই কাজটি এখানে করে নিতে হবে। সেলোটিপ দিয়ে ভালো করে জুড়ে দাও, তারপরে আমি এটাকে পাশেরটাকেও করতে হবে। তো আমি এটাকে কেটে দিই, এটা দিয়ে হয়ে যাবে আমার পরেরটাও। একইভাবে পরের তারটাকেও, রেড তারটাকেও এসে করে দেবো। তো অ্যাডাপ্টারে অনেক সময় কালার যেটা থাকে যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো তার থাকে, তিনটা তার থাকে, একটা তো আর্থিংয়ের তার, একটা দুটো হয়। তো এইভাবে জুড়ে নিয়ে আমাদের কিন্তু ফ্রেমটাকে বসিয়ে দিতে হবে। তো এটা যেহেতু একটু অসুবিধা করছে, তো আমি এটাকে একটু ঠিক করে সাজিয়ে নেবো যেন ফ্যানের মধ্যে না গিয়ে লাগে। ফ্যানে লাগলে কিন্তু ফ্যানের পাখায় একটু ঘুরতে অসুবিধা করবে। তো এটাকে না উঠিয়ে এখানে হচ্ছে এই তারগুলোকে গুছিয়ে নিয়ে সেলো টিপ করে দিলে কিন্তু ভালো হয়। তো তাই করতে হবে। এখানে আমি হচ্ছে সেলো টিপ দিয়ে এগুলোকে আটকে দেবো। এবার আটকানো শেষ, এবার আমি ফ্রেমটাকে হচ্ছে ঠিকঠাক করে লাগিয়ে দেবো। দেখে নেবো যে তারগুলো ভিতরে আবার ফ্যানের সঙ্গে লেগে যায় কিনা, যদি না লাগে তাহলে ঠিকঠাক আছে। তো একবার পাইলে চেক করে নিতে হবে ফ্যানগুলোকে। সবগুলোকে একবার চেক করে নিলাম যে কোনোটার সঙ্গে কোনো লেগে যাচ্ছে না, কোনো তার এসে লেগে গেলো কিনা, আটকাচ্ছে কিনা। তো আমাদের কিন্তু হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা টেস্ট করব। টেস্ট করার জন্য যে ল্যাপটপে যে পাওয়ার সাপ্লাই দেবো, তো না সরি, এটা হয় না, এটা অন্য কোনো তার আমি লাগিয়ে দিয়েছি। তো আমাকে যে 3 মাথা তারটি সেটি লাগাতে হবে, সেটি লাগাই চেষ্টা করব। দেখবো হচ্ছে 3 মাথা তার লাগিয়ে দেবো, লাগিয়ে দিলাম, সুইচ দিয়ে দেবো। বেশ ভালোই ঘুরছে। হ্যাঁ, কি ঠান্ডা বাতাস। হ্যাঁ, খুব সুন্দর হাওয়া, তো ভালোই আছে। এটা একটু শব্দ করছে, তো এই ফ্যানটা একটু খারাপ আছে। আর আমি হচ্ছে এটাকে হচ্ছে ডিসকানেক্ট করে দেবো সম্ভবত, এটাকে শব্দটা অনেক শব্দ হচ্ছে। তো এটাকে চেঞ্জ করে দেবো না এখন, এখন আমি যেহেতু দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছি, তো এটাকে হচ্ছে আমি পরবর্তী চেঞ্জ করে দেবো। তো এই ফ্যানটা হচ্ছে লাইনের ভোল্টেজ আপ ডাউনের জন্য এরকম হয়েছিল। তো হচ্ছে ঠিক আছে, সব কিছু আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই আছে। এই ফ্যানটা খুব শব্দ করছে, তাই পাওয়ার ভোল্টেজ অফ করে দিয়ে এটাকে হচ্ছে আমি চেষ্টা করে দেখে নেব কেন শব্দ করছে। তো এই ফ্যানটা অনেকটা লুজ আছে, তো অনেক দিন ব্যবহার করলে এটা লুজ হয়ে গেছে। তো দেখছি চেষ্টা করে শব্দটা বন্ধ হয় কিনা। শব্দ কিন্তু বন্ধ হচ্ছে না। তো যেটা বুঝতে পারছি, এটাকে আমাকে কানেকশন কেটে দিয়ে করতে হবে বা চেঞ্জ করে দিতে হবে। আমি এখান থেকে কানেকশন যে রেড ওয়্যারটা সেটা আমি কেটে দেবো। আমি একটা কানেকশনের রেড ওয়্যারটা কেটে দিলাম, কেটে দিয়ে এবার দেখবো হ্যাঁ সবগুলো ঠিকঠাক করছে, ওটা বন্ধ আছে। তো শব্দ নেই এখন আর, একদম পারফেক্ট আছে। খুব শীতল বাতাস, খুব ভালোই লাগছে। এবার হচ্ছে আমরা বেসটাকে লাগিয়ে দেবো, লাগিয়ে দিলাম ফ্যান।